আজকে তোমাদের জন্য একটা ধাঁধা। আমার কাছে এই একটা জলের পাত্র আছে। এই পাত্রের উপরে আমি আর একটা পাত্র চাপালাম। এখানে এখানে জলের লেভেল যে পর্যন্ত উঠে আছে সেটাকে আমি মার্ক করে রাখলাম। এট আহ, এই পর্যন্ত আছে, এই লেভেলটার নাম দিলাম লেভেল 1। এবার আমার কাছে এই 200 গ্রামের বাটখারা আছে। এই বাটখারাটাকে আমি এই পাত্রের উপরে চাপিয়ে দিলাম। পাত্রের উপরে চাপানো হলে খুব স্বাভাবিকভাবেই জল কিছুটা উপরে উঠেছে। যতটা উপরে উঠেছে আমি সেটাকে আবার একবার মার্কিং করলাম। এই লেভেলটার নাম দিলাম লেভেল 2। এবার আমার প্রশ্ন হলো যে এই বাটখারাটাকে আমি যদি তুলে জলের মধ্যে ফেলে দিই তাহলে জলের লেভেল কি হবে? এটা কি উপরে উঠবে নাকি নিচে নামবে নাকি এটা একই জায়গাতে থাকবে? এটা তোমাদের জন্য প্রশ্ন। তোমরা এটা ভাবতে থাকো, ভিডিওটা পজ করো এবং কি মনে হয় সেটা কমেন্ট বক্সে লেখো। এবার আমি বাটখারাটাকে তুলে জলের মধ্যে ফেলে দিচ্ছি। দিলাম জলের মধ্যে ফেলে। দেখো আমরা কি দেখলাম, জলের লেভেল ঠিক আগের তুলনায় অনেকটাই নিচে নেমে গেছে এখানে। কেন এরকম হলো? বাটখারা জলে ফেলে দিলে কেন জলের লেভেল নিচে নেমে গেল? দেখে তো মনে হচ্ছিল জলের লেভেল হয়তো উপরে উঠে আসবে। এটা কেন হলো সেটা ব্যাখ্যা করা যায় আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে। মনে করো পাত্রে বাটখারা চাপানোর আগে জল যে লেভেল পর্যন্ত উঠে আসে সেটা হলো লেভেল 1। এটাই হলো আমার রেফারেন্স লেভেল। এবার আমরা দুটো কেস কনসিডার করব। যখন আমরা প্রথমে বাটখারাটাকে নিয়ে পাত্রে চাপালাম, তখন যেহেতু বাটখারাটা জলের উপরে ভাসছে, অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল, ডিসপ্লেসড ওয়াটার মানে লেভেল 1 থেকে জল যতটা উপরে উঠে আসবে সেই অ্যামাউন্টের জলের ওয়েট সেটা হতে হবে 200 গ্রাম বাটখারার ওয়েটের সাথে ইকুয়াল। এবার সেকেন্ড কেস, যখন বাটখারাটা আমি জলের মধ্যে ফেলে দিলাম তখন লেভেল 1 থেকে জল যতটা উপরে উঠবে মানে ডিসপ্লেসড ওয়াটার অ্যামাউন্ট সেটা হতে হবে বাটখারার ভলিউমের সাথে ইকুয়াল। 200 গ্রাম বাটখারার ভলিউম সেটা খুবই সামান্য, এই জন্য লেভেল 1 থেকে জল যতটা উপরে উঠবে সেটাও খুব সামান্যই হবে। তার মানে ভাসমান বাটখারাকে আমি যদি জলের মধ্যে ফেলে দিই তাহলে জলের লেভেল সেটা নিচে নেমে চলে আসবে।